আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ আমি ঘুগনির যে রেসিপিটি শেয়ার করব সেটা অফিস বা কলেজ ক্যান্টিনে পাওয়া যায়। এতে এমনই একটা মশলা ব্যবহার করা হয় যার জন্য এখানকার ঘুগনির স্বাদ একদম অন্য রকমের হয়। আর সেই মশলা তৈরি আর এরপর ঘুগনি করার যে পদ্ধতিটা সেটা আপনাদের কাছে শেয়ার করব। তাহলে দেখে নিন কীভাবে আমি এটা বানাচ্ছি। এখানে আমি 400 মটর 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে আমি জলটা ঝরিয়ে মটরগুলো প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। জলটার একটা মাপ আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কড় মেপে যদি জল দেন তাহলে জল এক্সেস হবে না, জলটা ফেলতে হবে না, মটর সিদ্ধ হয়ে যাবে, জলটা ঠিকঠাক থেকে যাবে। আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর 2 পিঞ্চ মতো আমি খাবার সোডা এখানে দিলাম। দিয়ে এবার এটাকে কভার করে আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এবার 4টে শুকনো লঙ্কা নিলাম, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 6টা ছোটো এলাচ, 1 চামচ জিরে, টেবিল চামচ মেপে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনে, আর হাফ টেবিল চামচ গোটা গোলমরিচ, আর 1 টেবিল চামচ মৌরি। এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে করে আমি এটাকে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ এই মশলা থেকে একটা সুঘ্রাণ না বেরোয়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার এতক্ষণে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। মটরটা কতটা সিদ্ধ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মটরটা যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, গোটা আছে অথচ সুসেদ্ধ হয়ে গেছে কিন্তু মটরটা। ঠিক এরকম সিদ্ধ অবস্থায় ঘুগনিটা বানাতে হবে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলেই এই রান্নাটা হবে, তবেই একদম অ্যাকুরেট স্বাদ আসবে। আর একটা বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে রেখেছি এইভাবে, এটাকে আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুটাকে কিন্তু 1 মিনিট মতো ভাজবো, খুব বেশি লাল করে ভাজবো না। দেখে বুঝতে পারছেন আমি কীরকম ভেজেছি। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি মিডিয়াম ভেজে নেব, খুব লাল করে কিন্তু ভাজবো না। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচি, আর আদা এখানে আমি ঘষে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। এখানে কিন্তু কোনো বাটা মশলা আমি ইউজ করছি না, সেটা খেয়াল করবেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যতক্ষণ না টমেটো গলছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, কেন এখন গুঁড়ো মশলা কিছু দেবো, তাহলে মশলাগুলো যাতে পুড়ে না যায়। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমি আরও কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব, কিন্তু এইভাবে যদি করেন তাহলে কালারটা খুব ভালো আসবে। সেজন্য আগে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচ এখানে ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেছে। এইবার এই সময় আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষাচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ মটরটা দিয়ে দিচ্ছি।
একটু নাড়াচাড়া করে দিলাম। এতে আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ এতটা ঘন হয় না, একটু পাতলা সিদ্ধ যখন করবো তখন জলটা শুকিয়ে যাবে, তাই জন্য আমি আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটু স্বাদ মতো নুন আমি চেখে দেখলাম, একটু নুন দিতে হবে, আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার কভার করে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি এর মধ্যে ভাজা যে মশলাটা করেছিলাম 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে আবারও 5 মিনিটের জন্য এটাকে কিন্তু আমি কভার করে দেবো। এরপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়িচাড়ি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। একদম এরকম হবে, একটু ঝোলও থাকবে। এবারে আমি গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করব। ক্যান্টিনে যেভাবে পরিবেশন করে বা দোকানে, ঠিক সেইভাবে আমি এখানে একটা প্লেটিং করছি। ঘুগনিটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর শসা কুচি, নারকেল কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচিটা স্কিপ করে গেছে, একটু লঙ্কা কুচি দিয়েছি। এবার তেঁতুল জল দিয়ে দিলাম, আর উপর থেকে আমি একটু ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা।